আপনারা হয়তো এই খেলোয়াড়কে সবাই চেনেন। তার মাথা ভর্তি বড় ঝাঁকড়া চুলই তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছে। অনেকে এটাকে শুধু স্টাইল মনে করেন, কিন্তু এই চুলের পেছনে লুকিয়ে আছে এক বাবার নিঃস্বার্থ ভালোবাসার গল্প। এই মানুষটি হলেন স্পেনের তারকা ফুটবলার মার্ক কুকুরেয়া, যাকে আজ পুরো ফুটবল বিশ্ব চেনে একজন দুর্দান্ত ডিফেন্ডার হিসেবে। তার খেলা দেখে মুগ্ধ কোটি কোটি ফুটবল প্রেমী। কিন্তু এত মানুষের মাঝে একজনের জন্য তাকে আলাদাভাবে চেনা সবচেয়ে বেশি জরুরি। সে হলো তার নিজের ছেলে মাতেও। মাতেও অটিজমে আক্রান্ত। মাত্র ৩ মাস বয়সেই তার অটিজম ধরা পড়ে। সে নন ভার্বাল, অর্থাৎ স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। এছাড়া হঠাৎ নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেও তার কষ্ট হয়। খেলার মাঠে যখন একই রকম জার্সি পরে অনেক খেলোয়াড় একসঙ্গে থাকে, তখন বাবাকে আলাদা করে চিনতে তার সমস্যা হয়। গবেষণায় দেখা গেছে, অটিজমে আক্রান্ত অনেক শিশু মানুষের মুখের চেয়ে চুল, চশমা বা শরীরের গঠন দেখে মানুষকে সহজে চিনতে পারে। আর সেই কারণেই কুকুরেয়ার ঝাঁকড়া লম্বা চুল শুধু একটি ফ্যাশন নয়, এটি তার ছেলে মাতেওর জন্য একটি পরিচয়ের চিহ্ন, যাতে স্টেডিয়ামে কিংবা টেলিভিশনের পর্দায় বাবাকে সহজেই চিনতে পারে। কুকুরেয়া ও তার সঙ্গী ক্লাউদিয়া রদ্রিগেজের কাছে সন্তানের হাসি সবচেয়ে বড় প্রাপ্তি। কুকুরেয়া এক আবেগঘন সাক্ষাৎকারে বলেছিলেন, টাকা, খ্যাতি কিংবা আভিজাত্যের চেয়ে আমার ছেলের সুখই আমার কাছে সবচেয়ে মূল্যবান। তবে মজার বিষয় হল, ঝাঁকড়া চুল রাখার শুরুটা হয়েছিল আরও আগে। যখন তিনি জুব একাডেমিতে খেলতেন, তখন মায়ের অনুরোধেই তিনি বড় চুল রাখা শুরু করেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চুলই হয়ে ওঠে তার ছেলে মাতেওর কাছে বাবাকে চিনে নেওয়ার সবচেয়ে সহজ উপায়। কুকুরেয়ার ভাষায়, বাবা হিসেবে ছেলের পাশে থাকাটাই আমার জীবনের সবচেয়ে বড় ট্রফি। তিনি চান তার ছেলে যেন বুঝতে পারে, মাঠে যে খেলছে সেই আমার বাবা। আর পৃথিবীর কোটি ভক্তের মতো তার ছেলেও যেন গর্ব করে বলতে পারে, ওই যে ওটাই আমার বাবা, মার্ক কুকুরেয়া। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, কখনো কখনো একজন বাবার সবচেয়ে বড় পরিচয় কোনো ট্রফি নয়, বরং সন্তানের মুখে ফুটে ওঠা একটি হাসি। রিপন হোসেন, গোল এক্সপ্লেইনড।